প্রেস মিনিস্টারের যে কাজ এটা আসলে আমি করতে পারবো না। যে আমি একসময় 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতাম প্রতিনিয়ত, হঠাৎ করে আমি এসে দেখলাম যে আমার প্রতিদিন আমি 2 ঘন্টাও কাজ করছি না। যারা সত্যিকার অর্থে সাংবাদিকতার মাঠে থাকে বা সাংবাদিকতা করে, ইম্প্যাক্টফুল জার্নালিজম করে, তাদের জন্য এই পোস্টে এখানে কাজ করাটা এটা সুইটেবল না, এটা তাদের জন্য। গত বেশ কয়েকদিন ধরে অনেক ফোন কল পাচ্ছি, অনেক টেক্সট, SMS, এবং প্রশ্ন একটাই যে আমি কেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের যে প্রেস মিনিস্টারের পোস্ট এখান থেকে রিজাইন করলাম। এটা অনেককে আমি ব্যক্তিগতভাবে এক্সপ্লেইন করেছি, কিন্তু আসলে সবাইকে তো আর জনে জনে বলা সম্ভব না। অনেকে ভাবছেন যে এটা আমি বেশ আকস্মিক একটা সিদ্ধান্ত নিলাম, হুট করে এরকম একটা সিদ্ধান্ত নিলাম। ব্যাপারটা কিন্তু ওরকম না। আমি গত বেশ কয়েক মাস ধরেই ভাবছিলাম যে আমি এখানে হয়তো আর কাজ করব না। কেন করব না সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি প্রায় 22 বছর সাংবাদিকতা করেছি, কিন্তু আমি যখন লন্ডনে পৌঁছলাম, লন্ডনে পৌঁছে কয়েক সপ্তাহের মধ্যে আমি বুঝে গেলাম যে এখানে প্রেস মিনিস্টারের যে কাজ এটা আসলে আমি করতে পারবো না, বা এই কাজটা আমার জন্য না। প্রশ্ন হচ্ছে কেন আমার জন্য না? আমার জন্য না এই কারণে, গত 1 বছর ধরে আমি এখানে অনেক চেষ্টা করলাম, দেখলাম যে এখানে কোনো প্রোডাক্টিভ কাজ সেই অর্থে নেই। সেই অর্থে নেই এর মানে হচ্ছে, ধরুন আমরা যারা সাংবাদিকতা করি, আমরা সবসময় নিউজ চেস করি, স্টোরি চেস করি, সারাক্ষণ একটা ব্যস্ততার মধ্যে থাকে। আমরা যে কাজগুলো করি এটাকে মেজার করা যায় দিন শেষে, যে কি করলাম, সেটার ইম্প্যাক্টটা কী হলো। কিন্তু প্রেস মিনিস্টারের যে কাজ, এই কাজের কোনো ইম্প্যাক্ট মেজার করার সেরকম কোনো কিছু আমি দেখি নাই। এবং আমি একটা পর্যায়ে এসে দেখলাম যে এখানে আমার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কোনো কাজ নেই। আর আপনারা জানেন যে সরকারি যে কাজ, এটা তো একটা সিস্টেমের মধ্যে চলে। সেই সিস্টেম ভালো কি মন্দ সেটা অন্য হিসেব, কিন্তু সেটাকে ব্রেক করেও আপনি অনেক কিছু করতে পারবেন না। কিছু হয়তো করতে পারবেন, কিন্তু খুব বেশি কিছু করার সুযোগ এখানে নেই। এবং এই কাজ না থাকতে থাকতে আমার অলমোস্ট ডিপ্রেশনে চলে যাওয়ার মতো একটা দশা। কারণ যে আমি একসময় 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতাম প্রতিনিয়ত, হঠাৎ করে আমি এসে দেখলাম যে আমার প্রতিদিন আমি 2 ঘন্টাও কাজ করছি না, কোনো দিন আমি 1 ঘন্টাও কাজ করছি না। একটা সময় আমার যেটা মনে হচ্ছিল যে আমার যে ব্রেইন, এটা মনে হয় নন ফাংশনাল হয়ে যাচ্ছে, আমি ক্রিয়েটিভলি কোনো কিছু চিন্তা করতে পারছি না। তার চেয়ে তো আরেকটা বড় রিজন, তো সেটা আমি নিজেই ব্যাখ্যা করেছি যে আমার পারিবারিক এবং ব্যক্তিগত কারণে এখানে আমার থাকতে হবে ঢাকায়। এখন আমার কাছে যেটা মনে হয় যে এই প্রেস মিনিস্টার রোলটা বাইরে থেকে দেখে এটা অনেক কিছু মনে হয়, এটার একটা গাল ভরা একটা পদবি, শুনতে অনেক ভালো লাগে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে কাজটা কি। যারা অ্যাক্টিভ জার্নালিস্ট, যারা সত্যিকার অর্থে সাংবাদিকতার মাঠে থাকে বা সাংবাদিকতা করে, ইম্প্যাক্টফুল জার্নালিজম করে, তাদের জন্য এই পোস্টে এখানে কাজ করাটা এটা সুইটেবল না, এটা তাদের জন্য। আমার যে এক্সপিরিয়েন্স, সেটা আমি দেখলাম যে ফরেন মিনিস্ট্রিতে যারা কাজ করেন তাদেরকে একটা মিডিয়া ট্রেনিং কোর্স যদি অন্তর্ভুক্ত করা হয়, তারা যখন প্রথমে কাজ করেন, এবং টাইম টু টাইম যদি তাদের ট্রেনিং মডিউলটাকে আপডেট করা হয়, এই কাজটা তারাই করতে পারেন। ইট ইজ ভেরি সিম্পল। এখনকার দিনে আপনারা জানেন যে ডিজিটাল প্ল্যাটফর্মের যে উত্থান এবং অন্যান্য বিষয়গুলো, এটার জন্য আসলে আমাদের আগের সিস্টেমে আর কাজ করলে চলবে না। সো গভর্নমেন্ট সিস্টেম তো এখনও সেই পুরনো অনেকটা রয়ে গেছে, কিন্তু এটাকে অনেক বেশি রিফর্ম করতে হবে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আমার না। অনেকে এটার সঙ্গে অনেক রাজনীতিক বিষয়ে জড়াতে চাচ্ছেন, যে আমাকে সরকার থেকে বলা হয়েছে কিনা রিজাইন করার জন্য। না, আমাকে কোনো কিছুই বলা হয়নি। এবং আমি যে এখানে কন্টিনিউ করতে চাই না বা থাকবো না, এই বিষয়টা আমি মৌখিকভাবে আমি জানিয়েওছিলাম যাদেরকে জানানোর দরকার। এবং আমার কাছে মনে হয় যে সাংবাদিকতায় ফিরে আসাটাই হচ্ছে আমার আসল জায়গা, ওইটাই আমার জায়গা। আমি যা করি না কেন, ভালো করি মন্দ করি, লোকে প্রশংসা করুক নিন্দা করুক, সাংবাদিকতা থেকে কাজ করে সেই প্রশংসা এবং নিন্দা নেওয়াটাই হচ্ছে আমার কাজ, এবং সেখানেই আমি কমফোর্টেবল।